বিশ্বের যে কোনো দেশই নিজেদের সংস্কৃতি সিনেমার মাধ্যমেই তুলে ধরার চেষ্টা করে। ফিলিস্তিনিরাও এর ব্যতিক্রম নয়। তারাও পৃথিবীর কাছে নিজেদের তুলে ধরার মাধ্যম হিসেবে সিনেমাকেই বেছে নিয়েছেন। এর মাধ্যমে তারা তুলে ধরার চেষ্টা করেন নিজেদের সংকট, নিপীড়িত ও নির্যাতিত হওয়ার গল্প। তাদের সিনেমাগুলোও যেন একগুচ্ছ প্রতিবাদ। চলুন দেখে নেওয়া যাক কোন কোন সিনেমার মাধ্যমে তারা বিশ্বকে জানিয়েছেন নিজেদের নিপীড়নের গল্প। ১৯৮৭ সালে মাইকেল খালেফি পরিচালিত ওয়েডিং ইন গ্যালিলি নামে একটি ছবি মুক্তি পায়। পুরো বিশ্বের মানুষের কোনো ধারণাই ছিল না যে ফিলিস্তিনে এত ভালো সিনেমা নির্মিত হয়। ১৯৪৮ সালে যুদ্ধের সময় ফিলিস্তিনের একটি মিলিটারি গভর্নর শাসিত গ্রামের এক বিয়ের গল্প নিয়ে এই সিনেমাটি নির্মাণ করা হয়। ২০০৬ সালে মুক্তি পায় প্যারাডাইস নাও নামে আরও একটি সিনেমা। হানি আবু আসাদ পরিচালিত এই সিনেমায় দেখানো হয়েছে দুই ব্যক্তির ইসরায়েলে আত্মঘাতী হামলার প্রস্তুতি। এছাড়া তাদের মনস্তাত্ত্বিক নানা দিকও তুলে ধরা হয়েছে ছবিটিতে। আমেরিকায় ফিলিস্তিনি পরিচয়ে বসবাস করার কঠিন বাস্তবতা নিয়ে নির্মাণ করা হয়েছে আমেরিকা নামে একটি সিনেমা। ছবির গল্পটি ছিল একজন সিঙ্গেল মা ও তার ছোট ছেলেকে ঘিরে। ইসরায়েলি নির্মমতা নিয়ে আরও একটি সিনেমা রুফ নকিং নির্মাণ করেছেন সিনা সালেমি। সিনেমাটিতে দেখানো হয় রমজানে ইফতারের আগে গাজায় এক নারী তার পরিবারের জন্য খাবার তৈরি করছিলেন। এমন সময় এক ইসরায়েলি সৈন্যের কাছ থেকে ফোন আসে, তাকে জানানো হয় 10 মিনিট পর তাদের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। চিঠির মাধ্যমে ইসরায়েলিদের প্রতারণার গল্প ফুটে ওঠে ফিলিস্তিনে নির্মিত আরও একটি সিনেমাতেও। সলোমন সয়স্টন সিনেমায় হোসেইন নামে এক ফিলিস্তিনিকে চিঠির মাধ্যমে একটি প্যাকেজ রিসিভ করার জন্য ইসরায়েলে সশরীরে আসতে বলা হয়। তবে প্যাকেজটি গ্রহণ করতেই তাকে বিক্রি করতে হয়েছে তার সব সহায় সম্পত্তি। এছাড়া মেয়র স্ট্রবেরি, জ্যানিন, 3000 নাইট, দ্য প্রজেক্ট, ওমর ও ফারহা সহ অনেকগুলো সিনেমায় যুগ যুগ ধরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আগ্রাসন সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।